ছিল। আপনার কাছ থেকে যদি এই ১ বছরের জার্নিটা একটু শুনি, একই বা ১ বছর আপনার চাওয়া পাওয়াটার কথা শুনি একটু সংক্ষেপে, সারসংক্ষেপ আকারে। তারপর আমরা একই বিষয় একটু শামীম আপার কাছেও একটু শুনতে চাইবো। আসলে ৫ই আগস্ট কাজ করেছে সেটা তো ওই আনন্দ তো নিশ্চয়ই ছিল। আহ, মানে আনন্দের প্রকাশটা আমরা ঘটিয়েছি নানাভাবে। অনেক ক্ষেত্রে একটু কিছুটা বাকহারাও হওয়ার মতো অবস্থা হয়েছিল যে আসলে এই ঘটনাটা ঘটেছে, আহ, এবং শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। তো সেই জায়গাটা একটা তখন অনেকটা বলা যেতে পারে যে ভাষায় প্রকাশ করা কঠিন হচ্ছিল। ভাবে আমরা এটাকে একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উত্তরণের দিকে ধীরে ধীরে নিতে পারবো। কারণ আহ, যেভাবে একটা সরকারের পতন হয়েছে, কিন্তু সরকারের পতনের সাথে সাথে ধরেন পুলিশ পুরো ভেঙে, পুরো পুলিশ বাহিনীটা ভেঙে পড়েছে, তাদের পুলিশ সদস্যরা সবাই পালিয়ে গেছে। আহ, আমরা দেখছি যে ব্যাংকের গভর্নর থেকে শুরু করে মসজিদের ইমাম থেকে শুরু করে আপনার মানে হেন কোনো প্রতিষ্ঠান নাই যে নানা দিক থেকে তারা আহ, পালিয়ে যাচ্ছেন, অথবা ফলে সবগুলো প্রতিষ্ঠান একটা ভেঙে পড়ার মতো উপক্রম হয়েছিল। এইরকম একটা অবস্থায় মানুষ নেমে এসছেন। সুযোগ সন্ধানীরা নানাভাবে এই অবস্থার সুযোগ নিতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো বলে জিনিসটা তখন একটা বেশ উদ্বেগের জায়গা, মানুষের নিরাপত্তার জায়গাটা সব মিলিয়ে আমরা ওই উদ্বেগের মধ্যেও ছিলাম। যে কারণে আমি আপনার সাথে যোগাযোগ করেছিলাম যে আমরা কথা বলা দরকার, এবং যতগুলো মাধ্যমে কথা বলা যায় মানুষকে, যে আমরা এই অভ্যুত্থান করেছি, আমরা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছি, একই সাথে এখন আমাদের দেশটাকে আমাদের গড়ে তুলতে হবে, এবং সেই ক্ষেত্রে শুরু থেকেই যাতে আমরা ইতিবাচক ভাবে সব দৃষ্টান্ত স্থাপন করতে পারি, আমাদের অভ্যুত্থানের অর্জন তার মর্যাদাকে রক্ষা করতে পারি, জনগণের এই আত্মত্যাগকে আমরা, তার যে মহিমা সেটাকে আমরা রক্ষা করতে পারি। তো যাই হোক, একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আহ, আমি একটু আগেও কথা বলছিলাম যে প্রক্রিয়ায় গঠিত হলে আরো অনেকগুলো প্রসঙ্গ প্রথমে এই পলিটিক্যাল ডিরেকশন হিসেবে ঠিকঠাক করা যেত। সেই জায়গাতে আমরা যেতে পারিনি, সবাই মিলে এক্সস্টিভলি আলোচনা করে এই জায়গায় যাওয়া, রাজনৈতিক ডিরেকশন কি হবে সে বিষয়ে ন্যূনতম ঐকমত্যে পৌঁছানো, সেই কাজগুলো করা যায়নি। এমনকি সরকার গঠিত হওয়ার পরেও তারা যেভাবে এই পলিটিক্যাল কোর্সটা ঠিক করবেন, রাজনৈতিক মানে আমাদের গতিটা, মুখটা কি হবে, সেই জায়গাটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়নি। এমনকি আমরা যে দাবি করেছিলাম জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন সরকার এবং পলিটিক্যাল পার্টিগুলির প্রতিনিধিদের নিয়ে, সেটাও হয়নি। যার ফলে অনেক জায়গায় তো মানে আমাদের আকাঙ্ক্ষার সাথে বাস্তবের ফারাক আছে। তবে আমরা এইরকম বলবো না যে একতরফা ভাবে মানে সরকার পুরোটাই ব্যর্থ। সরকারের অনেকগুলো জায়গায় অর্জনও আছে, আবার ব্যর্থতার অনেক দিক আছে। প্রথম দিক থেকে আমাদের একটা